সন্দেশখালী বারংবার খবরের শিরোনামে তো উঠছেই, তবে দেখো দেবারতী, বসিরহাট সেখানে নির্বাচন রয়েছে, পঞ্চম দফার নির্বাচন, এবং সেই পঞ্চম দফার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই কারণে কিন্তু ইতিমধ্যে বসিরহাটকে অতি স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখানেই শেষ নয়, ৮০০-র বেশি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে এই বসিরহাটে, এবং আমরা দেখেছি বাজেয়াপ্ত করা হচ্ছে ৭০ থেকে ৮০ লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র। এবং এই ঘটনার পরে নির্বাচন কমিশন তারা বসিরহাটে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার কারণেই ৮০০-র বেশি কেন্দ্র বাহিনী মোতায়েনের চিন্তা ভাবনা করেছে, এবং অতি স্পর্শকাতর কেন্দ্র হিসেবেও চিহ্নিত করা হচ্ছে বসিরহাটকে। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে, একটু কথা বলবো খালিদের সঙ্গে। খালিদ, একটু জানবো তোমার কাছ থেকে এই বিষয় সম্পর্কে। দেখো, আমরা জানি যে পঞ্চম দফার নির্বাচন আগামী ২০ মে, এবং সেই পঞ্চম দফায় প্রায় ৮টি লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে রয়েছে বসিরহাট। এই পঞ্চম দফা নির্বাচনে কিন্তু ৮০০ কেন্দ্র বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই মোট ৮টি লোকসভা কেন্দ্রে ৮০০ কেন্দ্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে। তার কারণ হচ্ছে গতকাল যেভাবে সন্দেশখালীতে অস্ত্র একটা ভণ্ডারের যে হদিশ পেয়েছে, সেখান থেকে কিন্তু তারা আরো সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে। সেই কারণে কিন্তু এই যে কোম্পানির কেন্দ্র বাহিনী সেটা বৃদ্ধি করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার কারণ যেভাবে অতি স্পর্শকাতর এবং অতি সংবেদনশীল কেন্দ্র হিসাবে কিন্তু এই মুহূর্তে একেবারে র্যাডারে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের বসিরহাট। তার কারণ গতকালের যে ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিয়েছে যে কি পরিমাণের কিন্তু অস্ত্র ভণ্ডার সেখানে মজুদ রয়েছে, আরো অস্ত্র ভণ্ডার আছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আরো নিরাপত্তা ব্যবস্থা আত্মসাৎ করতে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সিবিআই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা যে অভিযান চালিয়েছে, এই অভিযানের রিপোর্ট কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে দেবে, এবং তারপরে সেই পরিকল্পনা কিন্তু আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়তো জাতীয় নির্বাচন কমিশন নিতে পারে। অন অ্যাভারেজ কিন্তু জাতীয় নির্বাচন কমিশন একটা কেন্দ্রের পিছনে ১০০ কেন্দ্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নেয়, কিন্তু এইবারে যে পঞ্চম দফা নির্বাচন যার মধ্যে বসিরহাটও রয়েছে। একদম খালিদ, আমি একটু বিরত করে তোমাকে সঙ্গে থাকা আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই সিএনএ। জানার চেষ্টা করব যে বসিরহাটকে অতি স্পর্শকাতর কেন্দ্র হিসেবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে এবং ৮০০ কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়ে নির্বাচনের কথা বলছে। বিশেষ করে গতকাল সন্দেশখালীতে যা ঘটনা ঘটেছে তারপরে নির্বাচন কমিশন হয়তো এই বিষয়টি ভাবনা চিন্তায় রেখেছে এবং সে কারণে এই সিদ্ধান্ত। কিন্তু কথা হচ্ছে, সন্দেশখালী এতগুলো দ্বীপ নিয়ে ঘেরা একটা জায়গা, হঠাৎ করে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এলো, কিন্তু তাদের ডিপ্লয় করা সেটা তো রাজ্যের পুলিশের তত্ত্বাবধান ছাড়া সম্ভব নয়। কতটা সহযোগিতা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই বা পাবে, যেখানে গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর আশা নিয়ে তার প্রবল আপত্তি জানিয়েছেন? হ্যাঁ, সেটা তো উনি বারবারই বলছেন কেন হবে, আর রাজ্য পুলিশ দিয়ে চালালে কি হয়, কি হতে পারে সেটা তো পঞ্চায়েত নির্বাচনে বোঝাই গেছে। মানে বাংলা একটা কথা যে নিজেও পড়বে না, প্রাপ্তাও ছাড়বে না। এখন কথা হচ্ছে ইলেকশনের আগে এগুলো এখন কেন হচ্ছে? ইলেকশনের আগেই তো নিয়ম, প্রত্যেক থানাতেই ফাইল আছে, ইলেকশন ফাইল। আমাদের বড় বড় বই বেরোতো, তাতে থানা থেকে রিপোর্ট দেওয়া আছে কোনটা কোনটা সেন্সিটিভ, কোনটা কোনটা হাইপার সেন্সিটিভ বলে বলা হতো। এগুলো নেওয়া হতো, যাদের ওয়ারেন্ট আছে সেই ওয়ারেন্ট এক্সিকিউট করা হতো। এখন কি সেসব উঠে গেছে কিনা আমি জানি না। কালকে এত আর্মস অ্যামুনিশন সন্দেশখালী নিয়ে এতগুলো হলো, শুধু এই এখন ডিক্লেয়ার করছে হাইপার সেন্সিটিভ বা হাই সেন্সিটিভ, আগেই করা উচিত ছিল। কিন্তু মুশকিল হচ্ছে কি করবেন এখানে। এখন স্থানীয় পুলিশ সঙ্গে ডিপ্লয় করবে তাদের এখানে ১০০ মিটারের বাইরে গিয়ে যে আটকে দিচ্ছে, সেখানে পুলিশের পেট্রোল কোথায়, কিউআরটি কোথায়, ওয়্যারলেস কোথায়, থানার ওসি জিপ কোথায়? এইগুলো এখন তো মোবিলাইজেশন অনেক বেড়েছে, গাড়ি তো বেড়েছে। আগে আমরা যখন প্রথম থানায় চাকরিতে ঢুকি তখন বড় বড় একটা জিপ, লাইট ট্রাক একটা থাকতো, সেটাই। তারপরে তো অনেক গাড়ি বেড়েছে, রাজ্য পুলিশও বেড়েছে, প্রচুর টাকা মডার্নাইজেশন আছে সেসব দিয়ে। কোথায় যায় সেসব টাকা? এখন এখানে ঘোড়ার ওখানে দ্বীপ আছে, দুটো নৌকো দ্বীপ রাষ্ট্র, ওইটা দ্বীপে রয়েছে, প্রচুর এখানে যাতায়াতের অসুবিধা আছে, কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট থানা ইচ্ছা চাইলেই করতে পারে।
ইচ্ছা চায় থানা চাইলে হবে না এমন কোনো কাজ হয়? আমার চাইবে তবে তো। আজকে এই যে জিনিস এত পেরিয়েছে, অনেকে বলছে থানার ব্যর্থতা। থানার ব্যর্থতা বা সিআইডির ব্যর্থতা এটা বড় কথা না। ওইখানে সন্দেশখালী তো ডিজি সাহেব নিজে গেছেন, এডিজি গেছেন, আর কার কে যাবে? কিন্তু কথা হচ্ছে কাজ করতে দিতে হবে তো। কাজ না করতে দিলে তারা ডিফাং করে রেখে দিলে, কিছু যেই একটু বলবে তখন ট্রান্সফার করে দাও, তাকে অমুক জায়গায় করে দাও, কেস অন্য জায়গায় ট্রান্সফার করে দাও, এইসব করে ডিফাং করে রেখে দিলে যে ব্যবস্থা নেবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। এইসব করে পুলিশকে ডিফাং করে রেখে দিলে এই অবস্থাই হবে। এখন পুলিশের নিচে তলায় দোষ দিয়ে চালাবে, পুলিশকে যিনি চালাচ্ছে তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। একদম। অনিল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে, খালিদ ছিলেন আমাদের সঙ্গে। খালিদকেও ধন্যবাদ।